এই মুহূর্তে সবথেকে বড় খবর একমাত্র শিলচর সংবাদের পর্দায়। বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর। সোনাইয়ের বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল এক শিশুর। সোনাইয়ের কাপ্তানপুর জিপির কাপ্তানপুর 13 খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে রবিবার দুপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। বেলা 1:30টায় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রখরহাওয়ের বন্যার জল ঢুকে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন। মৃত শিশুটি হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বরভুইয়ার ছেলে বছর 6-এর জাবির হোসেন বরভুইয়া। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকার অসংখ্য মানুষ জমায়েত হন। গোটা এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে এই সময়। খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই মনীষা দাস দলবলে এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী ঘটনাস্থলে পৌঁছান। পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার খোঁজ নেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। তিনি এক প্রতিনিধি দল সেখানে সাহায্যের জন্য পাঠিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছন কাপ্তানপুর কাজীডোহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর, কাপ্তানপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি শাহরুল লস্কর সহ অন্যান্যরা। মানসিক এবং দুঃখজনক একটা ঘটনা। আমরা এই রহরপার অঞ্চল একটা ছোট্ট 6-7 বছরের বাচ্চা জল ডুবিয়া মারা গেছে। খবরটা পাইয়া আমি সঙ্গে সঙ্গে আমার শেখন ভাই সহ আমরা এখানে যারা আছেন সব আইয়া উপস্থিত হয়েছি এবং ম্যাজিস্ট্রেট ম্যাডামও আইয়া গেছেন। তাইনও এটা করছেন, ইনকোয়ারি করিয়া টান রিপোর্ট লেখিয়া গেছেন। পুলিশও আর আমি ধন্যবাদ দিই আমরা মাননীয় বিধায়ক মহোদয়ে, তাই সঙ্গে সঙ্গে ডিসি মহোদয়ে এটা জানাইছেন এবং ডিডিএম এর তাকিন একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে 4 লাখ টাকা। এটা এজ আর্লি এজ পসিবল করার লাগিন এমএলএ সাহেবে ডিসি সাহেবের লগে মাতিছেন এবং ডিডিএম এর বিপ্রজিৎ পাল চৌধুরীর লগে আমারও কথা হয়েছে। তো তারা কইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই গরিব অসহায় পরিবার কারণ বাচ্চাটার বাবা মণিপুর তখন পেটর তাড়নায় তাইনো এখন আইত্রা শোনা গেছে রাস্তা তাই রওনা দিছেন। জানি না রাস্তার যে কন্ডিশন আইয়া পৌঁছিতে পারবা কি না। যাই হোক, এই পরিবারে যদি সরকারের তরফ থেকে এই 4 লক্ষ টাকা পায় তাইলে একটা সাহায্য হইব। আর যেটা হয়েছে খুবই দুঃখজনক, আমরা খুবই মর্মাহত এই ঘটনার লাগিন, যাতে আগামী দিনে কেউর লগে এইরকম হয় না। আমরা আল্লাহর কাছে দোয়া করবো এবং এটা হইয়া বক্তব্য আওয়ার পরে যে খবরটা এখানে স্থানীয় আমরা যারা বাইরে হল আসুন তারা পক্ষ থেকে যে খবরটা পাইছি যে ছেলেটা এখানে তারা গরুর পিছে যে এখানে তো জল একদম গরুর একদম নিকটে আই গেছে। তো এই জলের মাঝে বাচ্চাটা ফুরিয়া মারা গেছে। তো তারা বাচ্চা টুকাইতে পরে যখন পাইছেন অলরেডি বাচ্চারা বাঁচানি গেছেন। গেলে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দৌড়াদৌড়ি শুরু হইলে তারা ইয়া কইলে আমরা ওবারের নুলবাইর চুরা আগুন আইতো আমার মেয়েকে গিয়া কইছে কত অনুজন মেয়েও কইলে আমার কইলে আব্বা আমরা নুল বাবা আর পুয়া আগুন আই মনে কর ডিগিট পড়ে গেছে তারা ঠুকাইয়া পাইতে না। ও আমি ডুসি আইছি দৌড় দিয়া আইয়া পাইছি আমরা ওবারে চুড়াই গেছে মানে ডিগিট টুকাতে কেউ করে ওই আমি আবার সত্ত্বেও কইলে যে বাবা খাইলেছি ও কইতে আমিও নামিয়া পানির থেকিয়া ও আমরা সদা বাঁচি যা তুলছি আমরা ওবারে চুড়া আসল লগে ও আনিয়া আমরা পেলাম চেষ্টা করছি, নিজেও মাথা তুলিয়া ঘুরাইছি, কলস ফালাইয়া ঘুরাইছি, খামাইছি। নুরুল হক বরভুইয়া, জাবির হোসেন বরভুইয়া, বয়স প্রায় অনুমান 8 বছর হইব। 8 বছর হইব। 8 বছর। 6 বছর। ইয়ে নতুন খাতাম নতুন হাইলাকান্দি পার্ট 13 এই কাপ্তানপুর জিপির আমরা মোটামুটি 12টায় শুনছি। শোনার পরে আমরা সোনাই বিধানসভার বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া তার লগে যোগাযোগ করছি। তাই হয়েছেন যাও তুমি তাই সব আমরা সুজেন ভাইও ফোন মারছি, তাই নয় আইসেন, আমার শেখন ভাইও আইসেন বা আমার ভাই আব্দুল আজিজ মজুমদার আর ফিফজুর দাদা ভাই তাই নয় আইসেন, সব মোটামুটি আইসেন। এই আমরা যারা সহযোগিতা করা হয়েছে এর বাদেও আমরা মোটামুটি সার্কেল ম্যাজিস্ট্রেট সারে ফাটাই দিয়েছেন করিমউদ্দিন বরভুইয়া। মোটামুটি ফোনে গুয়াহাটি দাস নইলেও ফোনে আমরা লগে বেজান মানে সহযোগিতা খতরা সাহায্য খতরায়। তারপরে আমরা শোনাই মানে লক্ষ্মীপুর থানা আমরা তো 2 ঘন্টা আগেও কন্ট্যাক্ট করছি, কিন্তু এখন পর্যন্ত আবার কোনো ইয়ে নাই। আমরা তো কন্ট্যাক্ট আইয়া গেছেন, সব আইছেন, কিন্তু লক্ষ্মীপুর পিএসের দ্বারা 2 ঘন্টা হয়ে গেছে আমরা ওইখানে আসি, কিন্তু এখন পর্যন্ত কোনো 10 মিনিট 20 মিনিট ওরকম চলে আর কি ও কথা।